السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে বর্তমান রমজান মাস চলছে। এই রমজান মাসের মধ্যে অনেকেই যাকাত আদায় করে, কিন্তু আমাদের মধ্যে একটি গলতফহমি মানুষের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে যে মানুষ ভাবে, কিছু কিছু মানুষ মনে করে যে যাকাত শুধু রমজান মাসেই আদায় করতে হবে। বিষয়টা এরকম নয়। যাকাত কাদের উপরে ফরজ, যাকাত কোন সময় আদায় করতে হয়, আমরা বিস্তারিত একটু জেনে নেই। প্রথমে জেনে নেই যে যাকাত কাদের উপরে ফরজ। এক নাম্বার হচ্ছে যে মানুষটা আজাদ হতে হবে, গোলাম হলে হবে না। গোলাম হলে তার উপরে যাকাত ফরজ নয়, বান্দি হলে তার উপরে যাকাত ফরজ নয়। দ্বিতীয়তে হচ্ছে যে মানুষটা মুসলমান হতে হবে, মুসলমানের উপরে যাকাত ফরজ, কাফিরের উপরে, মুশরিকের উপরে যাকাত ফরজ নয়। তৃতীয়তে হচ্ছে যে মানুষটা বুদ্ধিমান হতে হবে, পাগলের উপরে, যেগুলো সব সময় পাগল থাকে তাদের উপরে যাকাত ফরজ নয়। 4 নাম্বার হচ্ছে যে মানুষটা বালিগ হতে হবে, বালিগের উপরে যাকাত ফরজ, নাবালিগের উপরে যাকাত ফরজ নয়। এখন আমরা জেনে নেব যে যাকাত আদায় করা সঠিক নিয়ম কোনটি। যাকাত আদায় করা সঠিক নিয়ম এবং সহজ নিয়ম হচ্ছে যে আপনি বছরে যে কোনো একটি দিন মোতায়েন করে নিন। মোতায়েন করে নিয়ে ওই দিনের মধ্যে আপনি হিসাব লাগান যে আপনার কাছে কতটুক পরিমাণ ব্যাংক ব্যালেন্স রয়েছে, কতটুক পরিমাণ তেজারতি সামান রয়েছে, কতটুক পরিমাণ আপনার কাছে স্বর্ণ রয়েছে, কতটুক পরিমাণ আপনার কাছে চাঁদি রয়েছে, কতটুক পরিমাণ আপনার কাছে জমা টাকা পয়সা রয়েছে। আপনি সেদিন হিসাব করে যদি আপনি যদি সাহেবে নিসাব হয়ে যান, সেদিন 1 বছর পর সেদিন আপনার উপরে কি হবে, যাকাত ফরজ হয়ে যাবে। এবার আমরা জেনে নেই যে কতটুক পরিমাণ সামান থাকলে, কতটুক পরিমাণ টাকা পয়সা থাকলে, কতটুক পরিমাণ স্বর্ণ চাঁদি থাকলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নেই যে কতটুক পরিমাণ স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়ে যায়। কোন মানুষের থেকে যদি 7.5 তোলা যদি সোনা থাকে, তবে তার কি হবে, যাকাত ফরজ হয়ে যাবে। সেই স্বর্ণটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তার উপরে কি হবে, যাকাত ফরজ হয়ে যাবে। তার কাছে যদি 7.5 তোলা সোনার বাহিরে যদি আরো 1 টাকাও যদি না থাকে, তবুও কি হবে, তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। দ্বিতীয়তে আমরা জেনে নেই যে কতটুক পরিমাণ চাঁদি থাকলে যাকাত ফরজ হয়। কোন মানুষের থেকে যদি 52.5 তোলা যদি চাঁদি থাকে, তবে তার উপরে কি হবে, যাকাত ফরজ হবে। সেই চাঁদিটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তার উপরে কি হবে, যাকাত ফরজ হয়ে যাবে। এবার আমরা জানবো যে কোন মানুষের 7 তোলা পরিমাণ স্বর্ণ নেই এবং 52.5 তোলা চাঁদি নেই, তার উপরে কি যাকাত ফরজ হবে না? এবার আমরা দেখব যে তার কাছে কতটুক পরিমাণ স্বর্ণ রয়েছে, তার কাছে কতটুক পরিমাণ চাঁদি রয়েছে। এবার দেখে যদি দুটো মিল করে, যদি স্বর্ণ এবং চাঁদি দুটো মিল করে যদি তার কাছে যদি 52.5 তোলা চাঁদির পরিমাণ যদি টাকা জমা থাকে, তবুও কি হবে, তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এবার আমরা জানবো যে কতটুক পরিমাণ যাকাত আদায় করতে হয়। যাকাত হচ্ছে যে আপনার মাল থাকে, আপনার মালকে 40 ভাগ করে 1 অংশকে যাকাত আদায় করতে হয়। ধরে নেন আপনার কাছে 1 লাখ টাকা রয়েছে, সেই 1 লাখ টাকাটাকে আপনাকে কি করতে হবে, 40 ভাগ করতে হবে। 40 ভাগ করে 1 অংশ যাকাত আদায় করতে হবে, সেটা হচ্ছে যাকাতের হিস্সা। এইরকম ভাবে যাকাতের আরো অনেক মাসলা রয়েছে, সব ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। আপনাদের যদি যাকাতের আরো অন্য মাসলা যদি জানতে হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ তাআলা আমি অতি শিগগিরই আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব।